নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে তোমাদের আমি দ্রাঘিমা এবং সময় নির্ধারণের কয়েকটা অঙ্ক করে দেখাবো। আগের দিন যেরকম তোমাদের দ্রাঘিমা এবং সময় নির্ধারণের যে নিয়মাবলীগুলো দেখানো হয়েছিল, সেই নিয়মাবলীগুলোকে ধরে নিয়ে কিভাবে আমরা এই অঙ্কগুলো করতে পারি একটা প্রশ্নের মাধ্যমে আমরা দেখি। তো প্রথমে একটা প্রশ্ন তোমাদের দেখো বোর্ডে দেওয়া আছে যে লন্ডনে সকাল 8টায় অনুষ্ঠিত একটা ক্রিকেট ম্যাচ ভারতে কটার সময় থেকে সরাসরি দেখতে পাওয়া যাবে। তো এখানে আমাদের কি কি দুটো জায়গা খুঁজতে হয়, সেই দুটো জায়গা কি দিয়েছে? এক দিয়েছে হচ্ছে লন্ডন, দুই ভারত। এই দুটো জায়গা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে যে একটা অনুষ্ঠান ক্রিকেট ম্যাচ হচ্ছে লন্ডনে আর সেটা ভারতে দেখা যাবে। তো লন্ডনে কটার সময় হচ্ছে? সকাল 8টার সময়। প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে ভারতে সেটা কটার সময় দেখতে পাওয়া যাবে। তাহলে আমাদের এখানে বার করতে দেওয়া হয়েছে কিন্তু সময়, অর্থাৎ ভারতে কোন সময় আমরা ক্রিকেট ম্যাচটা দেখতে পাবো। তাহলে আমরা নিয়মের সময় আগেই পড়েছিলাম যে কোনো যদি সময় বার করতে দেয় তাহলে আমাদেরকে প্রশ্নের মধ্যে থেকে দুটো জায়গার দ্রাঘিমা খুঁজে বার করতে হবে। তাহলে এখানে আমাদের দুটো জায়গা কি? দুটো জায়গার একটা হচ্ছে লন্ডন আর একটা হচ্ছে ভারত। এই দুটো জায়গা, এবার দুটো জায়গার দ্রাঘিমা আমাদের খুঁজে বার করতে হবে প্রশ্নের মধ্যে থেকে। দুটো জায়গারই কিন্তু দ্রাঘিমা দেখো প্রশ্নে দেওয়া নেই। আমি যেরকম আগের দিন বলেছিলাম যে আমাদের ভারত, কলকাতা এবং লন্ডন এই তিনটে জায়গার দ্রাঘিমা অনেক সময় প্রশ্নে না দেওয়া থাকতে পারে। এই তিনটে দ্রাঘিমা আমাদেরকে জানা থাকতে হবে। তাদের জানা থাকলে পরে আমরা এখানে বসিয়ে দেবো। তাহলে আমরা জানি যে লন্ডনের দ্রাঘিমার মান হচ্ছে 0 ডিগ্রি আর ভারতের দ্রাঘিমা বা প্রমাণ দ্রাঘিমা ভারতের 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এটা হচ্ছে ভারতের দ্রাঘিমা। তো আমরা এই দুটো জায়গার দ্রাঘিমা জানলাম। এবার দেওয়া আছে একটা সময় লন্ডনের সকাল 8টার সময় ক্রিকেট খেলাটা শুরু হয়েছে। তাহলে লন্ডনে এখানে সকাল 8টা আর ভারতে সেই খেলাটা কটার সময় হবে সেটাই আমাদেরকে বার করতে হবে। এটাই হচ্ছে প্রশ্ন। এইবার আসি আমরা অঙ্কের মধ্যে। অঙ্কে যখন দুটো জায়গার মধ্যে দ্রাঘিমা দেওয়া রয়েছে, একটা জায়গার সময় দেওয়া রয়েছে, দ্বিতীয় জায়গাটা সময় বার করতে হয়, তখন আমাদের দুটো জায়গার মধ্যে প্রথম স্টেপটাই হলো দুটো জায়গার দ্রাঘিমার পার্থক্য কত সেটা বার করা। তাহলে স্টেপ 1 কি? স্টেপ 1 লন্ডন ও ভারতের দ্রাঘিমার পার্থক্য। লন্ডনের দ্রাঘিমা 0 ডিগ্রি আর ভারতের দ্রাঘিমা 82 ডিগ্রি 30 মিনিট। দুটোর পার্থক্য বার করি। দুটোর পার্থক্য দাঁড়াচ্ছে 82 ডিগ্রি 30 মিনিট। তাহলে ভারত এবং লন্ডনের দ্রাঘিমার পার্থক্য 82 ডিগ্রি 30 মিনিট। এরপর আসি যেটা আমরা সূত্রে বা নিয়মে জেনেছিলাম যে এই দ্রাঘিমা অনুযায়ী সময় কতটা হয় সেটা আমাদের বার করতে হবে। আমরা জানি যে এক ডিগ্রি দ্রাঘিমায় সময় বাড়ে 4 মিনিট। এটা আমরা নিয়মটা জানিছিলাম আগে যে 1 ডিগ্রি দ্রাঘিমা যদি বৃদ্ধি পায় তাহলে 4 মিনিট সময় বৃদ্ধি পাবে। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি আছে? 82 ডিগ্রি আছে। তাহলে আমরা 82 ডিগ্রির জন্য কত সময় বাড়ছে সেটা বার করবো। তাহলে 82 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময় বাড়বে 4 গুণ 82 ডিগ্রি সমান সমান 4 2 8 4 32 অর্থাৎ 328 মিনিট। এই সময়টা বৃদ্ধি পেল কতর জন্য? 82 ডিগ্রির জন্য। কিন্তু এখানেই তো গোটা দ্রাঘিমাটা শেষ হয়ে যায়নি, এরপরে আরেকটা অংশ রয়েছে, অর্থাৎ 30 মিনিট দ্রাঘিমার অংশটা রয়ে গেছে। সেটার জন্য আমরা
আবার বাকি সময়টুকু বার করব। তাহলে বাকি সময়টা এখানে বার করি। আমরা জানি, আমরা আরেকটা সূত্র জেনেছিলাম যে 1 ডিগ্রির জন্য যেরকম 4 মিনিট বৃদ্ধি পায়, সেই রকম 1 মিনিট দ্রাঘিমার জন্য আবার 4 সেকেন্ড বৃদ্ধি পায়। তাহলে আমরা এখানে 30 মিনিটের যে দ্রাঘিমাটা রয়ে গেল বাকি, সেটার জন্য আমরা ওই সূত্রটা প্রয়োগ করব যে 1 মিনিট দ্রাঘিমার জন্য সময় বাড়ে 4 সেকেন্ড। তাহলে এখানে আছে 30 মিনিট। 30 মিনিট দ্রাঘিমার জন্য সময় বাড়ে 4 গুণ 30, 120 সেকেন্ড। 120 সেকেন্ডকে আমরা যদি মিনিটের দিকে নিয়ে যাই, তাহলে 60 দিয়ে ভাগ দিলে পরে এটা হয়ে যায় 2 মিনিট। বুঝা গেল? তাহলে আমরা গোটা দ্রাঘিমাটার সময় বার করতে পারলাম। 82 ডিগ্রির জন্য হলো 328 মিনিট, আর 30 মিনিট দ্রাঘিমার জন্য সময় বেরালো 2 মিনিট। এবার কি করব, আমরা মোট সময়টা বার করে নেব, অর্থাৎ 82 ডিগ্রি 30 মিনিটের জন্য মোট টোটাল সময়টা কত হয়েছে। তাহলে মোট সময় 328 মিনিট প্লাস 2 মিনিট সমান সমান 330 মিনিট। তাহলে টোটাল সময় দাঁড়ালো 330 মিনিট। 330 মিনিট। তাহলে 330 মিনিটকে আমরা যদি আবার ঘন্টা এবং মিনিটের হিসাবে নিয়ে যাই, তাহলে আমরা জানি মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে ঘন্টার হিসাবে আসে। তাহলে 330 মিনিটকে আমরা যদি ঘন্টার হিসাবে নিয়ে যেতে চাই, তাহলে আমরা সাইডে রাফ করে দেখি। 330 ভাগ 60, 5 দিয়ে করলে 330 পড়ে থাকছে। তাহলে এখানে 5 ঘন্টা 30 মিনিট। তাহলে আমাদের 330 মিনিট সমান সমান 5 ঘন্টা 30 মিনিট। এটা হচ্ছে মোট সময়, অর্থাৎ লন্ডন থেকে ভারতের মধ্যে সময়ের পার্থক্য কত বেরোলো? 5 ঘন্টা 30 মিনিট। এটা হচ্ছে এতটা সময় পার্থক্য। এবার আমরা অঙ্কের জায়গাটায় যদি এই সময়টাকে পুট করি, তাহলে আমাদের এইরকম দাঁড়াবে অঙ্কটা। এবার তাহলে আমরা অঙ্কটাতে আসি। যে অঙ্কটার প্রশ্ন বলেছিল সকাল 8টায় লন্ডনে খেলাটা স্টার্ট হয়েছে। এবার জানতে চেয়েছিল যে ভারতে সেই খেলাটা আমরা সরাসরি কটার সময় দেখতে পাবো। ভারত যেহেতু লন্ডনে অর্থাৎ মূল মধ্যরেখার ডান দিকে পূর্ব দিকে অবস্থিত, তাই আমরা আগেই জানি নিয়ম অনুসারে মূল মধ্যরেখা থেকে যত পূর্ব দিকে যাওয়া যাবে ততই সময় বাড়তে থাকবে। তাহলে এই 5 ঘন্টা 30 মিনিট সময়টা 8টার থেকে যোগ হয়ে যাবে। সকাল 8টা থেকে যোগ হয়ে গেলে পরেই আমরা ভারতে কটার সময় খেলাটা দেখতে পাওয়া যাবে সেটা জানতে পারবো। তাহলে আমরা স্টেপ 3 আসি, যে কোন সময় খেলাটা দেখতে পাওয়া যাবে। লন্ডনে 8টার সময় 00, আর তার সাথে সময় 5 ঘন্টা 30 মিনিট যুক্ত হচ্ছে, তাহলে 5 ঘন্টা আর 30 মিনিট। এটা কি করবো, আমরা যোগ দিয়ে দেবো। তাহলে যোগ দিই 30 আর 5 আর 8 13, অর্থাৎ 13টা 30 মিনিট সময়। এবার 13টা 30 মানে আমরা জানি যে ঘড়িতে 13টা মানে 12টার পর থেকে দুপুর বেলায় পুনরায় আবার 1টা 2টো করে বাড়তে থাকে, অর্থাৎ 13টা 14টা মানে হচ্ছে 12টার পর থেকে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা করে বাড়ে। যেরকম রেলের ঘড়ি যে নিয়ম অনুসারে চলে সেই টাইমটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে লন্ডনে যেটা সকাল 8টায় শুরু হয়েছে খেলাটা, সেই খেলাটা ভারতে 13টা 30 মিনিটে থেকে আবার সম্প্রচারিত হবে, সরাসরি আমরা দেখতে পাবো ভারত থেকে। তাহলে 13টা 30 মানে আসলে কত? 13টা 30 মানে আসলে 1টা 30 PM।
সুতরাং আমরা এই খেলাটা ভারতে অর্থাৎ যেটা লন্ডনে 0 ডিগ্রিতে ছিল সকাল 8টা AM, সেটাই ভারতে অর্থাৎ 82 ডিগ্রি 30 মিনিট পূর্বতে 1:30 PM থেকে আমরা সরাসরি দেখতে পাবো। তাহলে আমরা ভারতে কটার সময় খেলা সরাসরি দেখা যাবে? ভারতে 1:30 PM থেকে খেলাটা সরাসরি দেখতে পাওয়া যাবে। এটা হচ্ছে আমাদের ভারতের সময়টা আমরা বার করতে পারলাম। অর্থাৎ লন্ডন থেকে যেহেতু ভারত পূর্ব দিকে অবস্থিত, তাই সময়টা এগিয়ে যায়, তাই সময়টা যে সময়ের পার্থক্য বার করেছিলাম 5 ঘন্টা 30 মিনিট, সেটা যোগ হয়ে গেল কার সাথে? লন্ডনের যে সময় ছিল সকাল 8টা, তার সাথে যোগ হয়ে গিয়ে আমরা দেখলাম 13:30 বেরোলো। 13:30 মানে ঘড়ির কাঁটার নিয়ম অনুসারে বা রেলের ঘড়ির নিয়ম অনুসারে দুপুর 1:30। তাহলে সেই টাইমটা হচ্ছে ভারতে খেলা দেখবার 1:30-এ সরাসরি খেলাটা সম্প্রচারিত হবে। দ্বিতীয় একটা প্রশ্ন আমরা দেখি যে 2 নম্বর প্রশ্নটা কি দিয়েছে। 2 নম্বর প্রশ্নটা বলছে কলকাতায় একটি অনুষ্ঠান রাত্রি 9টার সময় সরাসরি দেখানো হলে ওই অনুষ্ঠানটি লস অ্যাঞ্জেলেস, যার দ্রাঘিমা দেওয়া আছে 74 ডিগ্রি পশ্চিম, কটার সময় দেখা যাবে? অর্থাৎ কলকাতায় একটা অনুষ্ঠান যদি রাত্রি 9টার সময় হয়, সেই অনুষ্ঠানটি লস অ্যাঞ্জেলেস, অর্থাৎ লস অ্যাঞ্জেলেস কোথায়? লস অ্যাঞ্জেলেস হচ্ছে আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা শহর, যার দ্রাঘিমাগত 74 ডিগ্রি পশ্চিম, সেইখানে কটার সময় সরাসরি দেখতে পাওয়া যাবে? তাহলে এখানে আবার দুটো জায়গার আমরা নাম পেলাম, একটা হচ্ছে কলকাতা আর একটা হচ্ছে লস অ্যাঞ্জেলেস। তাহলে এই দুটো জায়গার নাম আমরা পেলাম, এই দুটো জায়গাকে আমরা বসাই। তাহলে লস অ্যাঞ্জেলেস হচ্ছে 74 ডিগ্রি পশ্চিম, আর কলকাতার দ্রাঘিমাটা দেওয়া নেই, আমরা জানি কলকাতার দ্রাঘিমা কত? 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। তাহলে এখানে দেখো, একটা হচ্ছে দ্রাঘিমা কলকাতার পূর্ব অর্থাৎ ডান দিকে রয়েছে, আর একটা দ্রাঘিমা হচ্ছে 74 ডিগ্রি পশ্চিম লস অ্যাঞ্জেলেস বাঁ দিকে রয়েছে। এর মাঝখানে আমরা জানি, যদি আমাদের দেওয়া নাই কিন্তু আমরা জানি যে এর মাঝখানে অবশ্যই মূল মধ্যরেখাটি রয়েছে। অর্থাৎ মূল মধ্যরেখা থেকে ডান দিকে হচ্ছে পূর্ব দিক, অর্থাৎ কলকাতা ডান দিকে অবস্থিত, এবং মূল মধ্যরেখা থেকে বাঁ দিকে পশ্চিম দিকে লস অ্যাঞ্জেলেস অবস্থিত। এবার আমাদেরকে সময় দিয়ে দিয়েছে কলকাতাতে রাত্রি 9টার সময় 9 PM, এই সময় একটা অনুষ্ঠান হচ্ছে। সেই অনুষ্ঠানটা আমরা লস অ্যাঞ্জেলেসে কটার সময় দেখতে পাবো? এটা হচ্ছে প্রশ্নটা। তা লস অ্যাঞ্জেলেসের সময় কটা সেটা আমাদেরকে বার করতে হবে। এবার ভালো করে বোঝো যে আমাদের এখানেও সেই একই প্রশ্ন, এখানেও আমাদের সময় বার করতে দিয়েছে। তাহলে সময় বার করতে দিলে আমাদের কি করতে হয়? দুটো জায়গার দ্রাঘিমাকে খুঁজে বার করতে হয়। দুটো জায়গার দ্রাঘিমা আমরা এখানে পেয়ে গেছি, একটা হচ্ছে লস অ্যাঞ্জেলেসের দ্রাঘিমা হচ্ছে 74 ডিগ্রি পশ্চিম, আর কলকাতার দ্রাঘিমা হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এই দুটো দ্রাঘিমা পেয়ে গেছি, আর দেয়া আছে কলকাতার সময়টা বার করতে হবে লস অ্যাঞ্জেলেসের সময়। তাহলে আমরা আগের যে অঙ্কটা করলাম ওই একই নিয়ম এখানে প্রয়োগ করি, যে দুটো জায়গার দ্রাঘিমার পার্থক্য কত সেইটা আমরা বার করব আগে। এই যে এই কলকাতা এবং লস অ্যাঞ্জেলেস, এই দুটো জায়গার মধ্যে যে দ্রাঘিমার পার্থক্য, দ্রাঘিমার যে পার্থক্যটা, সেটা আমরা বার করব। এবার দেখো, আগে যেরকম আমরা লন্ডন আর কলকাতার ক্ষেত্রে দ্রাঘিমার পার্থক্যটা বার করেছিলাম, যেহেতু লন্ডন আর কলকাতা একই, লন্ডন থেকে কলকাতা হচ্ছে ডান দিকে, এবং লন্ডন যেহেতু 0 ডিগ্রি, তাই কলকাতার লন্ডন আর কলকাতা যদি হতো তাহলে আমরা এখান থেকে বিয়োগ দিয়ে দ্রাঘিমাটা বার করতে পারতাম। কিন্তু এখানে অঙ্কটা দিয়েছে এক মূল মধ্যরেখা থেকে পূর্ব দিকেও একটা অংশ কলকাতা রয়েছে, আবার পশ্চিম দিকে লস অ্যাঞ্জেলেস অংশটা রয়েছে। এই রকম ক্ষেত্রে, অর্থাৎ যখন মাঝখানে মূল মধ্যরেখা চলে আসবে, তখন যদি কোনো দুটো জায়গার দ্রাঘিমা বার করতে হয়, সেই ক্ষেত্রে আমরা দুটো দ্রাঘিমাকে যোগ করে দেবো, তাহলেই আমাদের দ্রাঘিমার পার্থক্য পাওয়া যাবে। তাহলে স্টেপ 1,
কলকাতা ও লস অ্যাঞ্জেলস দ্রাঘিমার পার্থক্য। কি বললাম যে দুটো জায়গা যোগ করে দেবো, মাঝখানে যদি মূল মধ্যরেখা আসে তাহলে দুটো দ্রাঘিমাকে যোগ করে দিলেই আমাদের দ্রাঘিমার পার্থক্যটা পাওয়া যাবে। তাহলে কলকাতায় হচ্ছে 88 ডিগ্রি 30 মিনিট আর লস অ্যাঞ্জেলেসে হচ্ছে 74 ডিগ্রি 0 মিনিট। তাহলে দুটো যোগ করে দিই, দুটো যোগ করে দিলে পরে হচ্ছে 30 মিনিট, 30 মিনিটটা পেয়ে গেলাম। আর 8 4 12 2 হাতে 1 18 16 162 ডিগ্রি 30 মিনিট। তাহলে কলকাতা আর লস অ্যাঞ্জেলেসের মধ্যে দ্রাঘিমার পার্থক্য বেরালো 162 ডিগ্রি 30 মিনিট। এটা হচ্ছে কলকাতা আর লস অ্যাঞ্জেলেসের মধ্যে দ্রাঘিমার পার্থক্য, এই দ্রাঘিমার পার্থক্যটা। এবার আমাদের বার করতে দেওয়া হয়েছে সময়, লস অ্যাঞ্জেলেসের সময়টা আমাদের বার করতে হবে। তাহলে আমরা সেই আগের একই সূত্রই এখানে প্রয়োগ করব যে 1 ডিগ্রির জন্য সময় বৃদ্ধি পায় 4 মিনিট, বা 1 ডিগ্রির জন্য সময় কম হয়, 1 ডিগ্রি হ্রাস পাওয়ার জন্য সময়ও হ্রাস পাবে 4 মিনিট। তাহলে আমাদের এইখানে হ্রাস পাওয়ার নিয়মটা ধরেই করতে হবে। তাহলে স্টেপ 2 আমরা জানি 1 ডিগ্রি দ্রাঘিমা হ্রাস পাওয়ার জন্য সময় কমে 4 মিনিট। 1 ডিগ্রি দ্রাঘিমা হ্রাস পাওয়ার জন্য সময় কমে 4 মিনিট। তাহলে এখানে আমাদের কত ডিগ্রি আছে দ্রাঘিমা পার্থক্যটা? 162 ডিগ্রি 30 মিনিট। তাহলে আমরা এর মধ্যে থেকে 162 ডিগ্রিটা নেব। 162 ডিগ্রি দ্রাঘিমা হ্রাস পাওয়ার কারণে সময় কমে যাবে 4 গুণ 162 সমান সমান 4 2 8 4 6 24 4 হাতে 2 4 কে 4 2 6 648 মিনিট। তাহলে আমরা একটা অংশ অর্থাৎ 162 ডিগ্রির জন্য যে সময় পার্থক্য হয় সেটা 648 মিনিট বার করলাম। এখনো কিন্তু দ্রাঘিমার পার্থক্যের যে মূল অংশটা 162 ডিগ্রি 30 মিনিট, তার মূল অংশের কিছুটা অংশ অর্থাৎ 30 মিনিটটা রয়ে গেছে। সেটার জন্য আবার আলাদা করে আমরা সময়টা বার করে নেব। তাহলে এই ক্ষেত্রেও ওই একই নিয়মই প্রয়োগ হবে সেকেন্ডের হিসাবে যখন আসে, যে আমরা জানি 1 মিনিট দ্রাঘিমা কমার জন্য বা হ্রাস পাওয়ার জন্য সময় কমে 4 সেকেন্ড। সময় কমে 4 সেকেন্ড। তাহলে এখানে কত মিনিট আছে? এখানে আছে 30 মিনিট। তাহলে এখানে আমরা 30 মিনিট বসাবো। 30 মিনিট দ্রাঘিমা হ্রাসের জন্য সময় কমে 4 গুণিত 30 120 সেকেন্ড। আবার একই রকম ভাবে সেই 120 সেকেন্ডকে যদি আমরা মিনিটে নিয়ে যাই তাহলে এটা 120 সেকেন্ড সমান সমান 2 মিনিট। তাহলে 162 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময় বেরালো 648 মিনিট, আর এখানে 2 মিনিট। তাহলে মোট সময় কত? 648 মিনিট যোগ 2 মিনিট সমান সমান 650 মিনিট। তাহলে মোট সময় বেরালো 650 মিনিট। কার জন্য? 162 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমা পার্থক্যের জন্য। এবার 650 মিনিটকে যদি আমরা 60 দিয়ে ভাগ করে ঘন্টার হিসাবে নিয়ে যাই তাহলে 650 মিনিটকে ঘন্টার হিসাবে নিয়ে যাবো, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। 650
650 এর মধ্যে কবার যাচ্ছে 60, 10 বার যাচ্ছে, 10 দিয়ে 600 পড়ে থাকছে 50। তাহলে এটা হচ্ছে 10 ঘন্টা 50 মিনিট। রাফে এই অঙ্কটা করে দেখাবে। তাহলে আমাদের 162 ডিগ্রি 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য মোট সময় পার্থক্য দাঁড়ালো 10 ঘন্টা 50 মিনিট। এতটা পর্যন্ত আমরা বুঝতে পারলাম। এরপর আসি যে তাহলে প্রকৃত সময় কত হবে। এবার বিষয়টা হচ্ছে যে প্রকৃত সময় কত হবে। কলকাতায় যখন রাত্রি 9টা বাজছে তখন লস অ্যাঞ্জেলেসের সময়টা 10 ঘন্টা 50 মিনিট কমে যাবে। কারণ কি, আমরা জানি কলকাতা পূর্ব গোলার্ধে অবস্থিত এবং লস অ্যাঞ্জেলেস পশ্চিম গোলার্ধে অবস্থিত। পূর্ব দিক থেকে যখন পশ্চিম দিকে যাওয়া যায় সময় বার করতে, তখন সেটার সময় কমে যায়। সেই সময়টা কতটা কমে যাবে? সময়টা কমে যাবে 10 ঘন্টা 50 মিনিট। তাহলে কলকাতায় যটা বাজে, অর্থাৎ যেটা রাত্রি 9টার সময় যে অনুষ্ঠানটা হচ্ছে, লস অ্যাঞ্জেলেসের সময়টা বার করতে গেলে কলকাতার সময় থেকে আমাদের এই 10 ঘন্টা 50 মিনিট সময়টাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলেই আমরা লস অ্যাঞ্জেলেসের সময়টা জানতে পারবো। তাহলে আসি স্টেপ 3। যেহেতু লস অ্যাঞ্জেলস কলকাতা থেকে পশ্চিম দিকে অবস্থিত, তাই এখানে সময়, যেহেতু দেখলাম লস অ্যাঞ্জেলেস কলকাতা থেকে পশ্চিম দিকে অবস্থিত, তাই এখানে সময় কমে যাবে। কতটা কমবে? 10 ঘন্টা 50 মিনিট কমে যাবে কলকাতা থেকে। এটাকে আমরা যদি যোগ বিয়োগের মাধ্যমে দেখি তাহলে দেখব যে কলকাতায় সময় ছিল 9টা, রাত্রি 9টা। তাহলে রাত্রি 9টাকে আমরা রেলের ঘড়ি কাটার নিয়ম অনুসারে 21টা লিখতে পারি। তাহলে আমাদের বিয়োগ করতে সুবিধে হবে 21টা। আর লস অ্যাঞ্জেলেসের সময়টা কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। কতটা মাইনাস হবে? 10 ঘন্টা 50 মিনিট। 10 ঘন্টা 50 মিনিট আমাদেরকে বিয়োগ করতে হবে। সময়টা যেহেতু লস অ্যাঞ্জেলেসে কমে যায়, তাই আমরা বিয়োগ করব। তাহলে বিয়োগে আসি। যখনই বিয়োগের নিয়মে আসবে, তোমরা দুটো শূন্য থাকলে তার উপরে 60 ধরে নেবে। মিনিটের ক্ষেত্রে উপরে 60 ধরে নেবে, কারণ সময়ের ক্ষেত্রে 00 মানে সেটা ম্যাক্সিমাম 60 পর্যন্ত যায়, তাই উপরে আমরা 60 বসিয়ে এটা বিয়োগ করব। তাহলে এখানে 0, 5 থেকে 6 থেকে 5টা বাদ দিলে পরে আমরা 1 পেলাম। এবার যেহেতু আমরা উপরে 60 মিনিট ধরে নিয়েছি, 60 মিনিট মানে 1 ঘন্টা, সেহেতু আমাদের নিচে এখানে 10 এর সাথে 1 যোগ হয়ে যাবে। কারণ এখানে আমরা 60 মিনিট ধরে নিয়েছিলাম, নইলে অঙ্কটা মিলবে না। তাই এখানে নিচে হয়ে গেল 11 ঘন্টা। তাহলে 11 ঘন্টা 21টার থেকে বিয়োগ দিয়ে দেবো, 0 আর এখানে 1। তাহলে সময় কত হলো? 10টা 10। অর্থাৎ লস অ্যাঞ্জেলেসে সময় হবে সকাল 10টা 10। এটাকে আমরা বসিয়ে দেখি। কলকাতাতে 9 PM হলে পরে লস অ্যাঞ্জেলেসে সেই অনুষ্ঠানটা সকাল 10টা 10 AM এই সময় আমরা দেখতে পাবো। তাহলে এখানে আমরা সময় নির্ধারণের জায়গাটা আরেকবার বুঝিয়ে বলি যে কলকাতায় রাত্রি 9টা, অর্থাৎ রাত্রি 9টা বলতে আমরা রেলের ঘড়ি অনুযায়ী জানি 21টা। 21টা কেন করলাম? 21টা করলে বিয়োগ দেওয়াতে আমাদের সুবিধে হবে, তাই জন্য আমরা 21টা করে নিয়েছি।
তার সাথে সময় পার্থক্য আমাদের কত বেরালো অঙ্ক করে? সময় পার্থক্য বেরালো 10 ঘন্টা 50 মিনিট। 10 ঘন্টা 50 মিনিটটাকে বিয়োগ দিচ্ছি, যেহেতু ওপরে 00 রয়েছে আমরা বিয়োগ দেবো 50 মিনিট তার থেকে। 00 মানে আমরা ওখানে 60 মিনিট ধরে নেবো। 60 মিনিট ধরে নিলাম, তার থেকে 50 মিনিট বিয়োগ দিলাম, পড়ে থাকলো 10 মিনিট। এবার দেখো, যখন ওপরে 60 মিনিট ধরে নিচ্ছি, সময় তো ধরে নিয়েছি, 60 মিনিট মানে আমরা জানি 1 ঘন্টা। 1 ঘন্টা আমরা বাড়তি ধরে নিয়েছি এই পাশে, তাই 1 ঘন্টা ধরে নেওয়ার জন্য, বাড়তি নেওয়ার জন্য এদিকে আমাদের 1 ঘন্টা যোগ করে দিতে হবে যাতে হিসেবটা ঠিক থাকে। তাই 10 ঘন্টার সঙ্গে 1 ঘন্টা যুক্ত হয়ে গেল। এদিকে 1 ঘন্টা বাড়ানোর জন্য, 60 মিনিট বাড়ানোর জন্য এখানে 1 ঘন্টা আবার যোগ করে নিলাম। তাই নিচে হলো 11 ঘন্টা, ওপরে 21, বিয়োগ দেওয়াতে 10 পড়ে থাকলো। তাহলে সময় কত দাঁড়াচ্ছে? সকাল 10টা 10, অর্থাৎ 10টা 10 AM। তাহলে কলকাতায় যে অনুষ্ঠানটি রাত্রি 9টার সময় সরাসরি দেখতে পাওয়া যাবে, সেই অনুষ্ঠানটি পশ্চিম গোলার্ধে অবস্থিত, মূলমধ্যরেখাকে পার করে পশ্চিম গোলার্ধে অবস্থিত লস অ্যাঞ্জেলেস শহরে সকাল 10টা 10 মিনিটে আমরা দেখতে পাবো। এটাই হলো সময় নির্ধারণের আরেকটা